দেশের অবস্থা ভীষণ খারাপ। পেপারে প্রত্যেক দিন একটা না একটা খারাপ খবর থাকছেই। কেন, কি হলো? পেপার তো পড়ো না, পেপারটা একটু দেখো। বিদেশে যখন একের পর এক উন্নতি হচ্ছে, আমরা তখন ছোট বড়, উঁচু নিচু, ছুত অছুত এসব জাতের ব্যাপারে মেতে আছে। উন্নতিটা হবে কোথা থেকে বলো তো? আর এইসব দিয়ে আমাদের কি? আমরা সাধারণ ঘরের মানুষ, আমরা যেমন আছি বেশ ভালোই আছি। আর যারা যত বড় হয় তাদের মধ্যে লোভ ঈর্ষা ততই বেশি হয়। যারা যত বেশি পায় তারা আরো বেশি চায়। না তো আমাদের দেশে ছোট বড় এগুলো থাকতো, কোনোদিনও থাকতো না, তাই না বাবা? হ্যাঁ, যতদিন মানুষের মনের কোনো পরিবর্তন হবে না ততদিন এই দেশের কোনো উন্নতি হবে। ঠিক বলেছেন। আমাদের সবিতার সঙ্গে যা হলো তা কি ঠিক হলো? ঠিক তো হয়নি, কিন্তু আমরা কি করব? আমাদের হাতে তো কিছুই নেই। নিজের বাড়ির তো কোনো খোঁজ নেই, দেশের কি হচ্ছে তার খোঁজ নিয়ে বেড়াচ্ছে। সুপার হিটস 93.5 রেড এফএম এ তুমি আছো রুদিরের সাথে। আর আজকে রুদির একা নয়, क्योंकि রুদিরের সাথে আছে মিস্টার রাহুল। তাহলে আজকে মিস্টার রাহুল আমাদেরকে ওনার একটা পছন্দের মতন গান শোনাবেন। আমি রুদির মিস্টার রাহুলের সাথে শুধুমাত্র 93.5 রেড এফএম বাজাতে রহো। দিদি রাহুল দাদা এফএমে গান এসেছে। প্লিজ দিদি শোনো না একটু। এই দিদি শোনো না, শোনো না। নাও শোনো। শ্রোতা বন্ধুরা, রেড এফএম এর পক্ষ থেকে আমরা জানাই মিস্টার রাহুলকে হার্দিক হার্দিক শুভেচ্ছা। থ্যাংক ইউ। তো মিস্টার রাহুল, আজকে আমাদের হাজার হাজার শ্রোতাদেরকে কি গান শোনাচ্ছেন? আজকে আমি আমার নিজের মনের গান শোনাবো। তোমার কি মনে হয় আমি তোমাকে ভালোবাসি না? হ্যাঁ, সত্যি আমি তোমাকে ভালোবাসি না। আমি খুব বোকা, কারণ আমি নিজে জানি না আমি কি করছি। सोचूं मैं बस तुमको हर दिन हर रात, सोचूं मैं बस तुमको हर दिन हर रात। सबसे कहूँ मैं सिर्फ यही बात, दुनिया से ज्यादा तुमसे ही प्यार। सबसे कहूँ मैं सिर्फ यही बात, दुनिया से ज्यादा तुमसा न कोई जाने जा, मेरी जाने
দাদা একটু রাহুলকে ডেকে দিন না। রাহুল তো কিছুক্ষণ আগেই বেরিয়ে গেছে। ও কোথায় গেছে? রাহুল কোথায় গেছে সেটা আমি জানি না, কিন্তু বলছিল ও বাস স্ট্যান্ডে যাবে। তুমি একবার গিয়ে দেখতে পারো। আসি তাহলে ভাই। তোরা সবাই ভালো থাকিস। দাদা, একবার নন্দিনীর সাথে দেখা করে যেতে পারতে। না, আমি যা করছি তোরা বুঝবি না। আমি যা করছি ওর ভালোর জন্যই করছি। আসছি আমি। রাহুল আমাকে ছেড়ে যেও না। রাহুল, রাহুল আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে ছেড়ে বাঁচবো না। রাহুল, রাহুল আমাকে ছেড়ে যেও না। রাহুল, রাহুল, রাহুল। রাহুল, 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 আচ্ছা, কি ব্যাপার ডাক্তার? কি হয়েছে নন্দিনীর? এমন কিছু না, ভাইরাল ফিভার হয়েছে। কি করব তাহলে এখন? আমি অ্যান্টিবায়োটিক লিখে দিচ্ছি, আপনি সময় মতো খাইয়ে দেবেন। আরেকটা ব্যাপার, এই সময় যত মন ভালো থাকবে তত তাড়াতাড়ি সুস্থ হবে নন্দিনী। হ্যাপি বার্থডে।
না মা, কাঁদিস না, চুপ হয়ে যা। নন্দিনী, তুমি রাহুলের সাথে কথা না বলেই চলে যাবে? নন্দিনী, তুমি কাঁদছো কেন? আমি তোমাদের ব্যাপারে সব জানি। রাহুল আমার কাছে কিছুই লুকোয়নি, সব বলেছে আমাকে। আর রাহুলের প্রত্যেকটা নিঃশ্বাসে তুমিই রয়েছো। আমার রাহুল তোমায় খুব ভালোবাসে। সুমন, তোর দাদাকে একবার ফোন লাগাতো। হ্যাঁ, করছি। হ্যালো, ফোনটা আমাকে দাও তো। হ্যালো, হ্যাঁ ভাই বল। হ্যালো, হ্যাঁ ভাই বল। হ্যালো, হ্যালো বল। হ্যালো, কি রে কথা বলছিস না কেন? হ্যালো ভাই বল। হ্যালো, হ্যালো, তাহলে রাখলাম। হ্যালো রাহুল, আমি নন্দিনী। আই এম সরি রাহুল, আই এম সরি। তুমিও তো আমার মতন ট্যালেন্টেড, তাই না বলো? তুমি জানো না আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তুমিও তো জানো আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। রাহুল, চলে আসো আমার কাছে, প্লিজ চলে আসো। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না রাহুল। কথা বলো না রাহুল, কথা বলো রাহুল, কথা বলো না, কথা বলো না রাহুল। রাহুল, কথা বলছো না কেন রাহুল? কথা বলো না রাহুল। রাহুল, দেখো না আন্টি, রাহুল আমার সাথে কথা বলছে না। দাও, আমায় দাও। বাড়ি ফিরে আয় বাবা। হ্যাঁ, দিচ্ছি। ঠিক আছে দাদা। তুই তাড়াতাড়ি বাড়িতে চলে আয় রে। মা, বাবা, নন্দিনী, আমরা সবাই খুব কষ্ট পাচ্ছি রে। তোর ওকে কিছু বলার দরকার নেই, এই ব্যাপারে কিছু জানি না। তুই তাড়াতাড়ি বাড়ি চলে আয় রে। তোরা কিছু চিন্তা করিস না। আচ্ছা, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। ঠিক আছে। দিদি দিদি, চলো না চলো না, তোমাকে একটা সুন্দর জিনিস দেখাবো। তোরা যা, আমি যাবো। আসো আসো দিদি, চলো আসো। ওই যে न जाने क्यों आजकल तेरे नाम से ही क्यों धड़कने लगा है। हर एक पल और हर एक जगह जाने क्यों ये आंखें तुझको ढूंढा करता है। मैं किस तरह भला कह दूं तुझको ये, दिल मेरा भी कहीं तुझ पे खो रहा है जाने क्यों। भला दिल तो मैं समझाऊं किस तरह, जो तुझ पे ही फना इन दिनों हो रहा है। ये दिल न जाने क्यों आजकल तेरे नाम से ही क्यों धड़कने लगा है। हर एक पल और
और हर एक जगह जाने क्यों ये आंखें तुझको ढूंढा करता है। न जाने क्यों आजकल तेरे नाम से ही क्यों धड़कने लगा है। दरारी रारी है, दरारी रारी है। कसम मुझसे ले, तेरे खातिर हर हद से गुजर जाऊंगा। इतना मुझ पे तो कर ले ये कि जो तू ना मिला तो मैं मर जाऊंगा। दिल को मैं समझाऊं किस तरह, जो तुझ पे ही फना इन दिनों हो रहा है। ये दिल न जाने क्यों आजकल तेरे नाम से ही क्यों धड़कने लगा है। हर एक पल और हर एक जगह जाने क्यों ये आंखें तुझको ढूंढा करता है। मैं किस तरह भला कह दूं तुझको, ये दिल मेरा भी कहीं तुझ पे खो रहा है। जाने क्यों भला दिल को मैं समझाऊं किस तरह, जो तुझ पे ही फना इन दिनों हो रहा है। ये दिल न जाने क्यों आजकल तेरे नाम से ही क्यों धड़कने लगा है। हर एक पल और हर एक जगह जाने क्यों ये आंखें तुझको ढूंढा करता है। ये दिल। এই রাহুল, কি হলো? এই নাও। এতক্ষণ লাগে? শোনো, প্রথমে চোখ বন্ধ করবে, ঠিক আছে? তারপর এই ফুলগুলোকে আমি উপরে ছুঁড়ে দেব আর তুমি ধরবে, বুঝেছো? উফ, ঠিক আছে। জানো রাহুল, এই ফুলের পাপড়ি দুটো তোমার হাতে এসে কেন পড়লো? যাতে আমরা সারা জীবন এই পাপড়ি দুটোর মতো একসাথে থাকতে পারি। আচ্ছা নন্দিনী, আমরা সারা জীবন এইভাবে একসাথে থাকতে পারবো তো? তোমার বাবা আমাদের এই সম্পর্কটা মেনে নেবে তো? তোমার কি আমাদের ভালোবাসার উপর একটুকু বিশ্বাস নেই? আমি তোমার সাথে বিয়ে না করতে পারলে অন্য কারোর সাথে বিয়ে করব, কারোর সাথে বিয়ে করব, বুঝতে পারলে?
আজ আমি খুব খুশি, যেমন আমি তোমাকে পেয়ে গেছি, দাদারও নন্দিনীর সাথে মিল হয়ে গেছে। এখন আমাদের একটাই স্বপ্ন, জানি না সেটা কবে সাকসেস হবে। এত ভাবছো কেন? যারা ভালো তাদের সাথে ভগবান সবসময় ভালোই করে। কিন্তু স্বপ্নটা কি? আমি চাই দাদার সাথে নন্দিনীর আর তোমার সাথে আমার খুব তাড়াতাড়ি যেন হয়ে যায়। কি হয়ে যায়? মা, আমি আসছি। যা হয়েছে ভালোই হয়েছে। বাড়ির ছেলে ভালোই ভালোই বাড়ি ফিরে এসেছে, এটাই আমার শান্তি। হ্যাঁ মা, আপনি ঠিকই বলেছেন। রাহুল আর নন্দিনী একে অপরকে যদি এতই ভালোবাসে, তাহলে মোহনবাবুকে বলে আমরা ওদের বিয়ে দিয়ে দেবো। এ তুমি কি বলছো? মোহনবাবু আমার মালিক, আমার ছেলের বিয়ে নন্দিনীর সঙ্গে? না, এটা হতে পারে না। দেখ, তোরা কি ভাবিস না ভাবিস তাতে আমার কিছু করার নেই। আমার নাতির ব্যাপারে যা করার আমিই করব। এই শোন, তোরা নন্দিনীর বিয়ের ব্যাপারে কথা হচ্ছে, একটু বস তো। এই ব্যাপারে আমি কি কথা বলবো? তোমরা আছো, ঠাকুমা আছে, বাবা আছে, তোমরাই কথা বলো। আমি আসি, বাবা আসি। হ্যাঁ, তবে মোহনবাবু খুব ভালো মানুষ। উনি রাহুল আর নন্দিনীর বন্ধুত্বের ব্যাপারটা খুব ভালো জানেন। হ্যাঁ, আমি কালই রাহুলকে নিয়ে মোহনবাবুর সাথে বিয়ের ব্যাপারে কথা বলতে যাব। আমি তো একটা জিনিস খুব গভীরভাবে মানি, সেটা হচ্ছে মানুষের ভালোবাসা পয়সা দিয়ে কেনা যায় না, আর সেটাই তো মানুষের মূল সম্পত্তি। সত্যি আপনি আজকে একটা বড় কথা বললেন। আমরা আপনাদের থেকে অনেক সামান্য লোক। ঠিকই বলেছেন আপনি, আমাদের দেশ তো এভাবেই তৈরি। কখনো আমি, কখনো আপনি, এভাবেই সমাজটা চলছে। যাকে আপনারা কি জন্য এসেছিলেন সেটা বলুন। আমি এসেছিলাম রাহুল আর নন্দিনী ব্যাপারে কথা বলতে। আপনি তো জানেন রাহুল আর নন্দিনী ছোটবেলা থেকে একে অপরের বন্ধু, আর এই বন্ধুত্বটাকে ওরা বিয়ের বন্ধনে বেঁধে নিতে চায়। নন্দিনী মা, তুমি একটু ভেতরে যাও তো। বাবা, তাই আমি আপনার ঘরের মেয়েকে আমার ঘরের বৌমা করে নিয়ে যেতে চাই, যদি আপনার আপত্তি না থাকে। তোমার শাড়ি দিয়ে জুতোটা পরিষ্কার করো। কি হলো? পরিষ্কার করো। করা যাবে না, তাই না? তুমি তোমার মালিকের জুতো কাপড় দিয়ে পরিষ্কার করতে পারছো না, তাহলে আমি কি করে আমার ওয়ার্কারের ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিই বলো তো? আমার সম্পত্তির মালিক হবে? তাহলে তোমার স্বপ্ন ভুল মিসেস সাহা। তোমার সাহস হয় কি করে একজন মিডল ক্লাস ফ্যামিলির ছেলে হয়ে আমার মেয়েকে বিয়ে করার? এ তো বামন হয়ে চাঁদে হাত। আমি তোমাদের সাহসের দাঁত দিচ্ছি, সাহস আছে তোমাদের। শোনো, আমি একটা পরামর্শ দিচ্ছি, নিজেদের কাস্টের মেয়ে দেখে ছেলের বিয়ে দিয়ে দাও। তা না হলে চাকরিটা তো যাবেই, এমনকি জীবনটাও চলে যেতে পারে। আপনাকে এই জুতো মারলাম আপনার এই বাজে ব্যবহার আর আমার ঠাকুমাকে অপমান করার জন্য। চড়াম্মা। আর থাকলো নন্দিনী আর আমার কথা, ওকে আমি আমার করেই ছাড়ব। তাতে আমাদের মাঝে সমাজ সুখ বা মোহনবাবু, বুঝলেন?
কি বলো? তোকে আমি ছাড় দিয়েছি, তুই আমার মান সম্মান সব মাটিতে মিলিয়ে দিয়েছিস। চল চল, তোকে অনেক ছাড় দিয়ে রেখেছি, তুই তার মূল্য দিচ্ছিস তাই না? চল চল চল। না, আজ থেকে এই ঘরে তুই বন্দি। রাহুলের সঙ্গে তোর বিয়ে, আমি বেঁচে থাকতে এটা কোনোদিনই হবে না। কেন বাবা? কথাটা মনে রাখিস। কি হয়েছে বাবা, তুমি এরকম কেন করছো? আমার পারমিশন ছাড়া কোনোদিনই এই ঘর থেকে বেরোবি না। যদি বেরোবার চেষ্টা করিস তাহলে এর ফল কিন্তু খুব খারাপ। যদি রাহুলের সঙ্গে তুই দেখা করিস তাহলে আমি কিন্তু রাহুলকে মেরে ফেলবো। না, আমার এই সিদ্ধান্ত কোনোদিন বদলাবে না, বুঝলি? কথাটা মনে রাখিস। হ্যালো হ্যালো রকি, তুমি কোথায়? হ্যাঁ হ্যাঁ ঠিক, তাই করতে হবে। রাহুল, রাহুল, কোনোদিনই দেখা হবে না। চল 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 বলছি, চলো। নন্দিনী, 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 নন্দিনী।
আমি দেখছি কি করতে পারি। মে আই কাম ইন স্যার? স্যার বাইরে পাবলিক ভীষণ উত্তেজিত হয়ে পড়েছে স্যার। আপনি যান, আমি আসছি। ওকে স্যার। মেরে দাও ওকে। হ্যাঁ হ্যাঁ, মেরে দাও। ও মানুষ না, ও জানোয়ার, ও জানোয়ার, ও বাঁচার যোগ্য না। আপনারা ঠিকই বলেছেন, ফাঁসি দিয়ে দেওয়া উচিত, ফাঁসি। এই পৃথিবীতে ভালোবাসার কোনো দাম নেই। যে সত্যিকারের ভালোবাসে তার সাথে এরকমই হওয়া উচিত। কিন্তু সবার কাছে আমার একটাই প্রশ্ন, ওর এই অবস্থার পেছনে আসলে কারা দায়ী সেটা আমি বলবো আপনাদের। তাহলে আপনারাই বলুন, ও অপরাধী কি অপরাধী না? রাহুলের অপরাধকে সমাজ অপরাধ বলে মানে না, কিন্তু আইনের কাছে এই খুনের জন্য রাহুল দোষী। তাই সমাজ ও আইন ব্যবস্থাকে মাথায় রেখে আসামিকে 1 বছর কারাদণ্ডে দণ্ডিত করা হলো এবং এরই সাথে সমাজের এই জঘন্য প্রথাকে ধিক্কার জানানো হলো। শোনো, প্রথমে চোখ বন্ধ করবে, ঠিক আছে? আমি এই ফুলগুলোকে উপরে ছুঁড়ে দেব, তারপর তুমি এটা ধরবে, ঠিক আছে? তুমি কাঁদছো কেন? আমি তো সবসময় তোমার সাথে আছি, তোমার গানে, তোমার প্রাণে, তোমার নিঃশ্বাসে। আমি তো সবসময় তোমার সাথে আছি। তুমি তো ট্যালেন্টেড, তাই না?